হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি একটা ব্লগ শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে রান্নার একটা ভিডিও। তো আজকে যেটা আমি করেছিলাম সেটা হলো যে চিকেনের মেটে, হজমি আর গলা রান্না করেছিলাম। এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। যাই হোক, বেশি না কথা বলে ভিডিওটা শেয়ার করতে চলেছি। দেখতে থাকো ভিডিওটা পুরো দেখো। তো প্রথমে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিলাম। আমি এই রান্নাটা পুরো করছি রিফাইন অয়েল তেলে। তো তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পর তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবারে ভেজে নেব। দেখো, আলুগুলো আলুগুলো ভাজছি। আলুগুলোর উপরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো আলুগুলোর উপর। দেখো, আলু আর তেজপাতা একসঙ্গে ভেজে নিচ্ছি। আলু আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম। দেখো, আমি যে প্রসেসে করেছি তোমরাও ট্রাই করো। আশা করি ভালো লাগবে তোমাদের রেসিপিটা। একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে কুচিয়ে রেখে দিয়েছিলাম। আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেব, কারণ আলুটা একটু ভালো করে না ভাজা হলে তাহলে মানে রান্নাটা খুব একটা ভালো হবে না। আলুটা ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেবো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো, দেখতে থাকো। দেখো, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজগুলো ভালো করে হাত দিয়ে একটু ভালো করে মানে ভেঙে নিচ্ছি, কারণ গোটা গোটা থাকলে একটু ভাজতে প্রবলেম হয়ে যাবে। তোমরাও তাই করো। দেখো, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, যেগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম কড়াতে। এবারে পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে তারপরে ওগুলো দেবো। আমি এখানে যেগুলো ব্যবহার করছি হচ্ছে সানরাইজের গরম মশলা আর হচ্ছে কিষানের টমেটো সস। আলু, পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে কড়াতে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। তারপর পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনের ওই যে গলা, মেটে, হজমি যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো। আদা রসুন একেবারে আমি পেস্ট করে ফ্রিজে বেশি করে বেটে রেখে দিই, কারণ 2-3 দিন হয়ে যাবে। সেইরকমভাবে আমি বেশি করে একটু বেটে রেখে দিই। বারবার
ওইটা মানে বাটার ঝামেলার ব্যাপার আছে, এই জন্য আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। দেখো তোমরা যেটা মনে করবে সেটাই করবে, তোমাদের যেটা ভালো মনে হবে সেটাই করবে। তো আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। দেখো এবারে চিকেনের ওইগুলো আমি দিয়ে দেবো। আমার তো বেশ চিকেনের থেকে চিকেনের মেটে, হজমি, গলা এগুলোই খেতে বেশ ভালো লাগে, কারণ চিকেনও ভালো লাগে, মানে চিকেনের থেকে ওগুলো বেশি বেটার লাগে। তাই মনে করলাম আজকে সন্ধ্যেবেলার দিকে একটু বানাবো, মানে এটা হচ্ছে রাতের ডিনারের জন্য করছি, সন্ধ্যের দিকে এটা তৈরি করেছি আর রাতে খাওয়া হবে এটা। দেখো রেসিপিটা ট্রাই করো, আশা করি ভালো লাগবে সকলে। তো দিয়ে দিচ্ছি, দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলো। দেখো এগুলোকে এবারে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। দেখো এগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আদা রসুন বাটা যেটা হয় সেটা দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপরে সমস্ত মশলা যা দেওয়ার দেবো। দেখতে থাকো ভিডিওটা। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা যা দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, আলু, তারপর যেগুলো চিকেনের যেগুলো আছে যেগুলো আজকে রেডি করছি সব দিয়ে দিয়েছি। এরপরে দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে ফের আরও ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো তোমরা দিয়ে নিও, আমিও পরিমাণ মতো দিয়ে নিয়েছি যতটা লাগবে। এই রান্নাটা পুরো করছি রিফাইন অয়েলে, কারণ আমরা বেশি সাদা তেলটাই খাই, তো সাদা তেলেই আমি সমস্ত রান্না করার চেষ্টা করি। এবারে মশলাগুলো দিয়ে দেবো। দেখো আদা রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে মশলা দিলাম হচ্ছে, নুন তো দিতেই হয় জানো, তো তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষাতে হবে।
দেখো এদিকে একদিকে বাটিতে বসিয়ে দিয়েছি একটু জল। তো গরম জল দেওয়া হয় রান্না বান্নায়, সব আমরা গরম জলই ব্যবহার করি। তো রান্নায় গরম জলটা দিলে টেস্ট ভালো হয়, কালার ভালো হয়। তো গরম জলটা দেওয়ার কারণ একটাই যে গরম জলটা দিলে রান্নার টেস্টটা ভালো হয়। তো সেই জন্য আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জল করে দিই, উষ্ণ গরম জল। তোমরাও তোমাদের পরিমাণ মতো যতটা জল লাগবে দিয়ে দেবে। এবারে দিয়ে দিচ্ছি কিষানের টমেটোর সস, যেটা হয় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সস। দেখো সস দিয়ে নাড়তে থাকছি, আর একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে জল ঢেলে দেবো। গরম জলটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে নামিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি দেখো সানরাইজের যে গরম মশলা হয়, গরম মশলা, পুরো গরম মশলা সানরাইজের গরম মশলা দিয়ে ফের কিছুক্ষণ কষিয়ে নেবো। এবার দেখো জলটা ঢেলে দেবো, গরম জলটা এবার ঢেলে দেবো। এবারে দেখো গরম জলটা ঢেলে দিচ্ছি। মানে খুব বেশি জল দিইনি, মানে তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে, মানে যাতে মাখা মাখা মতো হয় তরকারিটা, সেই রকমভাবে জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে চাপা দিয়ে দেবো একটা কিছু, দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ বাদে ফুটে গেলে নামিয়ে নেবো। তো এই দেখো ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। যাই হোক রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো কালার কম্বিনেশানটা কীরকম এসেছে দেখে নাও। তোমরাও এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একবার রেসিপিটা ট্রাই করো। দেখো এবার নামিয়ে নিচ্ছি। দেখো রান্না রেডি। যাই হোক এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এরপর অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।
নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার কোনো দিন শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা।